মাঝে মাঝে কিছু কিছু রান্না যেগুলো আমরা কোনো দিন শুনিনি, কোনো দিন খাইওনি, তো এমন কিছু যদি শুনি আমার তো ভীষণ ইচ্ছে করে রান্না করতে। কারণ নতুন নতুন কোনো কিছু শুনলে না ভীষণ ইচ্ছে করে রান্না করতে, খেতে। তো সেরকমই আজকে একটা রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। আর সাথে এই যে রেসিপিটা দেখছো, এটা যদিও আমি সবসময়ে বানাই, মাঝে মাঝে বানাই, মাঝে মাঝে খাই, খুব ভালো লাগে। আর এটা আমার শাশুড়ি মায়ের খুবই ফেভারিট। তো আজকে রান্না করার পর শাশুড়ি মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সত্যি আমার শাশুড়ি মা এটা ভীষণ ভালো পায়। তো আজকের রেসিপিটা হচ্ছে দেশি চিকেন দিয়ে বাঁশকরুল দিয়ে। হ্যাঁ বন্ধুরা, দেশি চিকেন দিয়ে বাঁশকরুল দিয়ে এই রেসিপিটা অনেকেই রান্না করে খায়, কিন্তু আমি কোনোদিনও খাইনি। তো আজকে রান্না করছি আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি করে হয়, তো সে কারণে তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো, বাজারে গিয়ে আমি দেশি চিকেন নিয়ে এসেছি, তারপর এখানে দেখো বাঁশকরুল নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে যে রেসিপিটা আমার শাশুড়ি মায়ের পছন্দ, সে রেসিপির মধ্যে যে বাঁশকরুলটা দিয়েছি, সে বাঁশকরুলটা যদি আমি চিকেনের মধ্যে দিতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। জানো তো, আমার ছেলে মেয়ে কিন্তু বাঁশকরুল একদমই খেত না। তো আমার ছেলেটা এখন মাঝে মাঝে রান্না করি খায়, কিন্তু মেয়েটা একদমই খেত না। কিন্তু আজকে যখন চিকেন দিয়ে রান্না করেছি, কি বলবো বন্ধুরা, এত ভালো পেয়েছে, এত ভালো পেয়েছে, সব বলার মতো না। তো যাই হোক, আমার রান্নাটা রান্না করাটা সার্থক হলো। সত্যি আমরা যখন নতুন নতুন কোনো কিছু একটা শুনি বা দেখি, তখন ইচ্ছে করে করি, আমরাও মানুষের মতন এমনভাবে করি, কিন্তু সব তাও ইচ্ছা থাকতে হবে। তো আমার খুব ইচ্ছা, বিশেষ করে রান্নার মধ্যে, রান্নার কোনো কিছু একটা নতুন দেখলে বা জানলে বা মনের থেকে কোনো কিছু যদি আসে, আমি ফটাফট করার চেষ্টা করি। কারণ আমার কাছে রান্না করতে ভীষণ ভালো লাগে, রান্না আমি খুব ভালোবাসি। তো যাই হোক, আমি এখানে দেখো কথা বলতে বলতে কাটাকুটি করে নিয়েছি। আর বাঁশকরুলগুলো দেখো কি সুন্দর করে গোল গোল করে এভাবে টুমটুম করে কেটে নিয়েছি। নিয়ে আমি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি মশলাগুলোও কেটে নিয়েছি। আর আমি ভাবলাম আমি আমার মতো করে রান্না করি, যদিও আমি কোনো ভিডিওতে বা কোনো জায়গায় দেখিনি, এটা জাস্ট শুনেছি যে বাঁশকরুল দিয়ে মাংস রান্না করা যায়। তো সে কারণে আমি আমার মতো করেই রান্না করেছি। তো দেখো, এখানে মশলাগুলো সব একে একে নিয়ে আমি পেস্ট করে নেব। তো দেখো পেস্ট করা হয়ে গেছে। আর সব কিছু এখানে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিইনি, কারণ যেহেতু আমার ছেলে মেয়ে লঙ্কার গুঁড়োটা আমি অনেক তরকারির মধ্যে লঙ্কার গুঁড়ো দিই না বললেই চলে, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। সে কারণে আমার সবজি বলো, যে কোনো সবজি কালারটা সুন্দর আসে না। তো যাই হোক, সুন্দর কালার দিয়ে কি হবে, শরীরটা ভালো থাকা দরকার। তো সে কারণে আমি কাঁচা লঙ্কা, কয়েকটা লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাগুলো পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো আমি কুকারে রান্না করছি। কুকারে রান্না করার কারণ হচ্ছে দেশি চিকেনটা একটু শক্তই হয় আর বাঁশকরুলগুলোও শক্ত, আর সে কারণে ভাবলাম কুকারেই রান্না করি। আর তাছাড়া কুকারে রান্না করলে আমি কম তেলে খুব সুন্দর করে রান্না করে নিতে পারি। যেহেতু আমার ছেলে তেলটা বেশি খেতে চায় না, মশলা বেশি খেতে চায় না, সে কারণে আমি কুকারেই রান্না করি। কিছুদিন আগে তো দেখলে আমি একটা মিক্স সবজি রান্না করেছি কুকারে। তো এরকম আমি অনেক দিন কুকারেই রান্না করে ফেলি, তাহলে চটপট তাড়াতাড়িও হয়ে যায়, আর তাছাড়া তেলটাও কম লাগে। তোমরা তো দেখলেই যে আমি তেল কতটুকু দিয়েছি, খুব কম, মাখার সময় একটু দিয়েছি আর কুকারে একটু দিয়েছি, বাস। এগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ, তারপর ঢাকা দিয়ে দিয়ে রাখবো। তারপর জল দিয়ে আমি দেখো 2টো সিটি মেরে নিলাম, মাত্র 2টো সিটি দিয়েছি। সিটি দেওয়ার পর দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছে কালারটা। এখন আমি দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে এখন আমি নামিয়ে নেব। যদিও আজকে আমি গরম মশলাটা বেটে দিইনি, তবে বেটে দিলে মনে হচ্ছে আরও ভালো হতো, কারণ বেটে দিলে আমার ছেলে ভীষণ ভালো পায়। তো যাই হোক, আর দেখো বাঁশকরুলগুলো কি সুন্দর হয়ে আছে, একদম আস্তে আস্তে, খেতে এত অসাধারণ হয়েছে বন্ধুরা। প্লিজ তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেখবে, সত্যি অসাধারণ। তো দেখো আমি চিকেনটা তো নামিয়ে ফেলেছি,
এখন দেখো আমি আবার কেটে নিচ্ছি বাঁশকরুলগুলো। আর এই বাঁশকরুলটা অ্যাকচুয়ালি বাঁশকরুল দু ধরনের হয় আমার জানা মতে। তো এটা হচ্ছে একদম আলুর মতো। তো এই বাঁশকরুলটা যদি আমি চিকেনের মধ্যে দিতাম তাহলে ভীষণ ভালো হতো। তো যাই হোক, যেহেতু দিইনি, মানে কি বলবো বলো তো, আমি বাজার থেকে নিয়ে এসেছি দু ধরনের, মানে দুই জায়গা থেকে দু ধরনের বাঁশকরুল। বাঁশকরুলটা আমার এত প্রিয়, এত প্রিয় কি বলবো। তো এটা ভেবেছিলাম আমি শুটকি দিয়ে বানাবো, সে কারণে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। তারপর ভাবলাম শুটকির যে কাঁটাগুলো হয় সে কাঁটাগুলোর কারণে আমার ছেলে একটু মানে খেতে চায় কিন্তু কম খায়। সে কারণে আমি ভাবলাম আজকে না, নিরামিষই রান্না করি, সিমের বীজ দিয়ে আলু দিয়ে। তো এখানে দেখো আমি কেটে নিয়েছি। কেটে আমি ভালো করে কষলে ধুইয়ে এখন আমি কুকারে 2 সিটি মেরে নেব, সে কারণে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি আলুগুলো ছুলে নিচ্ছি। তো আলুগুলো ছুলে আমি এই যে দেখো ছিলকাগুলো সব একটা প্যাকেট করে রেখে দিচ্ছি। তারপর আমি এখন নিয়ে নেব সিমের বীজ। তো সিমের বীজ আমার শাশুড়ি মা আমার জন্য ভেজে পাঠিয়েছে। তো সে কারণে একটা কৌটোতে ভরে রেখেছি, আর রান্না করার সময় খুবই সুবিধে হয়। তো দেখো এখানে সিমের বীজ কয়েকটা নিয়ে নিলাম, নিয়ে এখন ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আলু যে কেটেছি, কিভাবে কেটেছি তোমাদেরকে তো দেখালামই। তো আজকে দুইটা সবজি আমি কুকারে বানালাম। সত্যি বন্ধুরা, মানে কি বলবো, বাঁশকরুল আমার খুব প্রিয় ঠিকই, কিন্তু মানে মাংস দিয়ে রান্না করলে যে এতটা স্বাদ হয় সেটা মানে আজকে রান্না করে আমি বুঝতে পারলাম। তো দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর বাঁশকরুলটা সেদ্ধ করে নামিয়ে একটা থালে করে রেখে দিয়েছি। আর এদিকে আমি কুকারে দিয়ে দিচ্ছি সিমের বীজগুলো। তো একটু নুন দিয়ে সিমের বীজটা আমি ভালো করে সেদ্ধ করে নেব, 2-3 সিটি দিলেই হয়ে যাবে। তো দেখো আমি বসিয়ে দিচ্ছি। এখন দেখো রান্নাটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি বন্ধুরা তখন আমার একটা প্রবলেম হয়েছে, তো সে কারণে আমি আর রান্নাটা দেখাতে পারিনি। তো যাই হোক আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি সব কিছু দিয়ে সেদ্ধ করে নামিয়ে তারপর কড়াইতে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে বাস দিয়ে দিলাম, আর একটু জিরে আর ধনের গুঁড়ো দিলাম, বাস হয়ে গেছে আমার রান্নাটা। সত্যি বন্ধুরা এই দুটো রান্নাই এত স্বাদ হয়েছে। আজকে এই রান্নাটা করে না আমার শাশুড়ি মায়ের কথা ভীষণ মনে পড়ছিল, কারণ আমার শাশুড়ি মায়ের এই রান্নাটা ভীষণ প্রিয়। তো যাই হোক, দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কোন রেসিপিটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর একবার অবশ্যই ট্রাই করে দেখবে। তো ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন বন্ধু যারা আছো, যারা দেখছো আমার ভিডিওটা, যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা বন্ধুরা, বাই বাই।